দুর্গাপুজোর অবিচ্ছেদ্য নিয়ম হল সন্ধি পুজো। মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে এই পুজো অনুষ্ঠিত হয় বলেই একে সন্ধি পুজো বলা হয়। দেবী দুর্গার বদলে এই সময় পূজিতা হন তাঁর উগ্র ও ভয়াল এক রূপ। অষ্টমাত্রিকার অন্যতম শক্তি হিসেবে দেবীর এখানে আত্মপ্রকাশ ঘটে। এই সময় দেবীকে 108টি পদ্ম ও 108টি প্রদীপ অর্পণ করা হয়। বলা হয় মহা অষ্টমীর শেষ 24 মিনিট এবং মহানবমীর প্রথম 24 মিনিট অর্থাৎ মোট 48 মিনিট ধরে চলে দেবীর আরাধনা। সন্ধি পুজোয় দেবীর উগ্র ভয়ঙ্কর রূপ চামুণ্ডা দেবীকে পুজো করা হয়। পুরাণ মতে শুম্ভ ও নিশুম্ভ বধের জন্য দেবী লীলা বিস্তার করলে দৈত্য সেনানায়ক চণ্ড ও মুণ্ড দেবীকে আক্রমণ করে বসে। তখন দেবীর মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হয়ে ওঠে। সেই সময়ে দেবীর ত্রিনয়ন থেকে দেবী কালিকা প্রকট হন এবং চামুণ্ডা রূপে চন্দ্র ও মুণ্ডকে বধ করেন। শ্রী শ্রী চণ্ডীতে দেবীর ভয়ঙ্কর রূপের বর্ণনাও রয়েছে। দেবীর দেহ শুষ্ক, মাংসহীন। দেবী তলোয়ার, মুগুর ও মায়াপাশে সজ্জিত থাকেন। করটিতে রক্তনয়ন, বীভৎসভাবে জীব বের করে থাকেন তিনি। পুরাণ মতে যুদ্ধের সময় রক্তবীজ অসুরের সমস্ত রক্ত পান করেছিলেন তিনি। বলা হয় এই সময়ে দেবীর সমস্ত মায়া মমতার অন্ত ঘটেছিল। এই জন্য সন্ধি পুজোর সময় বাইরের কোনো ব্যক্তিকে দেবীর চোখের সামনে রাখা নিষিদ্ধ। ফলো ফর মোর।